যেই বিষয়টা আপনার শিখতে লাগে 5 দিন, সেই একই টপিক অন্য আরেকজন 5 ঘন্টাতেই শিখে ফেলে ফাস্ট লার্নিং কিছু স্ট্র্যাটেজি ফলো করে। কি ভাবছেন আপনার ব্রেইনে সমস্যা বা আপনার শেখার ক্যাপাবিলিটি কম? সমস্যাটা আপনার মেধার নয়, সমস্যা আপনার শেখার স্টাইলে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 3টি প্র্যাকটিক্যাল লার্নিং মেথড যা ফলো করলে আপনি আগের চেয়েও 10x ফাস্টার ওয়েতে যে কোনো বিষয় শিখতে পারবেন এবং মনে রাখতে পারবেন দীর্ঘ সময় ধরে। এই টেকনিকগুলো শুধু যে গবেষণায় প্রমাণিত এরকম না, আমি নিজে এবং আমার স্টুডেন্টদের এই টপিকগুলো শেয়ার করেছি এবং তারাও লং টাইম ধরে বেনিফিট পেয়ে আসতেছে এই ফাস্ট লার্নিং ক্যাপাবিলিটিস স্কিলটা শিখে। তাই এই ভিডিওটা অ্যাটলিস্ট শেষ পর্যন্ত সবাই দেখবেন, মিস করলেই লাইফ থেকে অনেক বড় সিক্রেট কিছু টেকনিক মিস হয়ে যাবে। আমাদের জেনারেল এডুকেশন আর অনলাইন এডুকেশনের ভেতরে বিশাল একটি গ্যাপ রয়েছে। আমরা শুধুমাত্র লেকচার বা ভিডিও কনজিউম করতেছি, বাট এটা থেকে প্র্যাকটিক্যাল আউটপুটটা বের করে নিতেছি না। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া যাক যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ভেতরেও এই সমস্যাটা রয়েছে। যেমন আপনি 2 ঘন্টা বা 4 ঘন্টার একটা ক্র্যাশ কোর্স দেখলেন এবং ক্র্যাশ কোর্স দেখার পরে আপনার মনে হলো যে আপনি সব কিছুই বুঝেন এবং আপনি সব কিছু সুন্দর মতো শিখে ফেলেছেন, কিন্তু এই টপিকটা নিয়ে যখনই ভিডিওটা পজ করেন এবং নিজে নিজে কিছু শিখতে চান এবং ভিডিওর টপিকগুলো নিজে প্র্যাকটিক্যাল লাইফে এক্সপ্লেইন করতে চান, নিজের প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিস করতে চান, ওই বিষয়টা দেখতে পাবেন আপনারা মনে নাই, অথবা শর্ট টাইম যদি মনেও থাকে 2 দিন পরে গিয়ে দেখতে পাবেন 80 to 90% আপনি ভুলে গেছেন, যা আপনার মনেই নাই আপনি কি শিখেছিলেন। এটার একমাত্র কারণ হচ্ছে প্যাসিভ লার্নিং, অর্থাৎ শর্ট টার্ম মনে থাকে, এটা লং টার্ম মনে থাকে না। তখন কিভাবে আমরা ফাস্ট লার্নিং করতে পারি বা কি টেকনিক ফলো করলে আমরা আগের থেকেও বেটার লার্নার হিসেবে তৈরি হতে পারবো, প্রোডাক্টিভ লার্নার হিসেবে সব কিছু মনে রাখতে পারবো, চলুন এই বিষয়টা দেখে আসি। টপিক নাম্বার 1, ফেইম্যান টেকনিক। নোবেল বিজয়ী বিজ্ঞানী রিচার্ড ফেইম্যান বলেছিলেন, ইফ ইউ কান্ট এক্সপ্লেইন ইট সিম্পলি ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল এনাফ। এর মানে হচ্ছে আপনি যে বিষয়টা জানেন সেই বিষয়টা যদি প্রপারলি কাউকে শেখাতে না পারেন তাহলে আপনার সেই জ্ঞানটা প্রপারলি শেখা হয়নি। অর্থাৎ আপনি যে জিনিসটা শিখেছেন সেই জিনিসটা অন্য আরেকজনকে যদি আপনি এটা ভালোভাবে শেখাইতে না পারেন, এক্সপ্লেইন করতে না পারেন, তাহলে বুঝে নিতে হবে আপনার শেখার মধ্যে গ্যাপ রয়েছে। সো এইটার জন্য আমরা যেই বিষয়টাই শিখতেছি সেটা 1 ঘন্টার কোনো লেকচার হোক বা 10 ঘন্টার কোনো লেকচার হোক, শেখার পাশাপাশি আমাদের সেই বিষয়টা এমনভাবে লিখতে হবে বা এমনভাবে বলতে হবে বা এমনভাবে নতুন কাউকে বোঝাইতে হবে যেটা অন্য কেউ খুব সহজে বুঝতে পারে এবং সেও যেন শিখে ফেলতে পারে সেই বিষয়টা। এক্সাম্পল দেওয়া যাক, ধরেন আপনি জাভাস্ক্রিপ্টের ক্লোজার বিষয়ে জ্ঞান অর্জন করেছেন 1 ঘন্টার একটা টপিক থেকে। এখন এই টপিকটা আপনি যদি আপনার ছোটো ভাই বা বাসার মানুষকে ঠিকভাবে বোঝাইতে পারেন, ঠিকভাবে এক্সপ্লেইন করতে পারেন এটার কাজটা কি, তাহলে আপনার ধরে নিতে হবে ফেইম্যান টেকনিকটা আপনি খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পেরেছেন এবং নিজে সুন্দর মতো শিখে এটাকে বোঝানোর মতো ক্যাপাবিলিটি তৈরি করতে পেরেছেন। দ্বিতীয় টেকনিকটা হচ্ছে অ্যাক্টিভ রিকল মেথড, অর্থাৎ মাথা খাটিয়ে মনে করা। লার্নিং ইজেন্ট অ্যাবাউট রিডিং, ইটস অ্যাবাউট রিমেম্বারিং। অর্থাৎ আপনি যেই বিষয়টা শিখলেন এটা শুধুমাত্র পড়ে শেখা না, এটা অলওয়েজ আমাদেরকে মনে রাখাটাই হচ্ছে শেখা। এই মেথডটা ব্যবহার করার জন্য কোনো লেকচার বা ভিডিও দেখা শেষে আমাদের ভিডিওটা পজ করতে হবে এবং নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমি এই ভিডিওটা দেখে কি শিখেছি। এই ভিডিওটা দেখে আমি যেই বিষয়গুলো শিখেছি সেই বিষয়ের 30 to 50% যদি আমি রিকল করতে পারি এবং সেই বিষয়টা যদি খাতায় নোট করে রাখতে পারি, তাহলে এই বিষয়টাকে আমরা আমাদের ব্রেইনে লং টাইমের জন্য স্টোর করে রাখতে পারবো। সো আপনি যে কোনো বিষয় শেখার পরে সবসময় চেষ্টা করবেন ভিডিও, নোট বা কোনো লেকচার পজ করে সেই বিষয়টা আপনি যা শিখেছেন সেই বিষয়টা নোট করে রাখার এবং আপনার নিজে নিজে ব্রেনকে বারবার রিকল দেওয়ার যে এই লেকচারটা থেকে আমি কী শিখেছি, আজকের দিনে আমি কী শিখেছি। যখন আপনি আপনার চোখ বন্ধ করে ব্রেনকে জিজ্ঞেস করবেন, অটোমেটিক্যালি আপনার কি হবে, সেই টপিকটা রিকল হতে থাকবে বারবার, এবং যত বেশি আপনি ব্রেইনে এই রিকলটা করবেন ঠিক তত বেশি সেই টপিকটা আপনার দীর্ঘ সময় থেকে মনে থাকবে। সো এই টেকনিকটা আপনার ইন্টারভিউয়ে বা আপনার পরীক্ষার বোর্ডে অনেক বেশি হেল্প করবে চোখ বন্ধ করে যে কোনো টপিককে মনে করার ক্ষেত্রে। সো অ্যাক্টিভ রিকল মেথডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ স্টুডেন্ট লাইফে, আমাদের জেনারেল বিষয়ে পড়ালেখা মনে রাখার বিষয়ে, এবং প্র্যাকটিক্যাল লাইফে স্কিল ডেভেলপমেন্ট করে সেই বিষয়টাও মনে রেখে
আমাদের ইন্টারভিউ দেওয়ার বা কোনো একটা জব করার বা ফ্রিল্যান্স ওয়ার্ক করার বা কোনো ডিজিটাল স্কিলকে মনে রাখার অন্যতম বড় একটা হাতিয়ার হচ্ছে অ্যাক্টিভ রিকলিং মেথড। প্রোডাক্টিভ লার্নার বা ফাস্ট লার্নার হওয়ার তৃতীয় আরেকটা রুলস হচ্ছে বিল্ড অ্যান্ড ব্রেক। এই টপিকটার ওপর খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া যাইতে পারে। লেটস সে আপনি একজন ওয়েব ডেভেলপার বা প্রোগ্রামার, কোনো একটা নির্দিষ্ট টপিক শিখেছেন। সেই টপিকটা শেখার পরে আপনার ছোটো একটা প্রজেক্ট বিল্ড করতে হবে। প্রজেক্টের ভেতরে আপনি যে বিষয়গুলো শিখেছেন সেই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করতে হবে। তারপরে এই পার্টটা যদি না থাকতো বা এই সাইডে পার্টটা যদি না থাকতো তাহলে কী হতো, মাল্টিপল স্টেপে ভাগ করে করে আমাদের দেখতে হবে। নির্দিষ্ট ট্যাগ যদি না থাকতো, নির্দিষ্ট এলিমেন্ট যদি না থাকতো, তাহলে আমাদের ওয়েবসাইটে কী কী চেঞ্জেস আসতো, কোনো স্টাইল যদি আমরা অ্যাপ্লাই না করতাম বা এক ট্যাগের পরিবর্তে অন্য একটা ট্যাগ যদি ব্যবহার করতাম, তাহলে কিভাবে এটা রিয়্যাক্ট করতো বা কোন ফরম্যাটে সে দেখাইতো, সেই বিষয়টা আমাদের কী করতে হবে, তৈরি করতে হবে এবং ভেঙে ভেঙে নিজেদেরকে এক্সপ্লেন করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো আচ্ছা তাহলে এই জিনিসটা এই কাজের জন্য ব্যবহার হচ্ছে, এই জিনিসটা এই কাজের জন্য ব্যবহার হচ্ছে। আমি যদি জেনারেল বিষয় এক্সাম্পল দিই, লেটস সে আপনি আপনার বিজ্ঞান বইয়ে একটা এক্সপেরিমেন্ট দেখলেন যেখানে স্টেপ বাই স্টেপ আপনাকে আলোচনা করা হয়েছে যে কীভাবে একটা বৈদ্যুতিক বাতি জ্বালানো যায়। সো আপনি এই বিষয়গুলো পড়েছেন, জাস্ট বইয়ে পড়েছেন, বাট কখনো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করেন নাই। সো এই বিষয়টাকে আপনাকে দীর্ঘ সময় ধরে মনে রাখার জন্য কী করতে হবে, বাসায় এসে এটা বই পড়ার পাশাপাশি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে। শুরুতে আপনাকে তার জোড়া দিতে হবে, এরপরে তার সাথে লাইটটাকে কানেক্টেড করতে হবে, এরপরে আমাদের ইলেকট্রিসিটির সাথে এটার একটা কানেকশন বিল্ড করে দিতে হবে। লাল তারের সাথে লাল তার, কালো তারের সাথে কালো তার আমাদের লাগায়ে জোড়া দিয়ে দেন আমাদের লাইটের সুইচ যোগ করতে হবে বা হাফ যোগ করতে হলে হাফ যোগ করতে হবে, সুইচ বা হাফ যোগ করে দেন এটা সুইচ অন অফ করার মাধ্যমে আমরা লাইট অন বা অফ করতে পারি। এই যে একটা সিস্টেম যেটা আপনি বইয়ে পড়েছেন, বাট সেই জিনিসটাই আপনি প্র্যাকটিক্যালি বাসায় এসে অ্যাপ্লাই করলেন, প্র্যাকটিক্যালি দেখলেন যে এটা অ্যাকচুয়ালি হয় কীভাবে এবং কোনটার পরে কোনটা হয়। একটা একটা জিনিস ভেঙে ভেঙে যখন দেখবেন, এইটা যতটা আপনার মনে থাকবে বইয়ে পড়ে ততটা আপনার মনে থাকবে না। সো যেই বিষয়টাই শিখতেছেন সেই বিষয়টা আমাদের কী করতে হবে, প্র্যাকটিক্যালি বিল্ড করতে হবে এবং সেই জিনিসটা ব্রেক করে করে আমাদের দেখতে হবে কোনটা কোন কাজে ব্যবহার হয় এবং কেন আমি এই সকল জিনিস ব্যবহার করে নির্দিষ্ট একটি জিনিস তৈরি করেছি। তাহলেই আপনার শেখাটা অনেক অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে এবং খুব দ্রুত যে কোনো বিষয় শিখতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনি যদি 2025-এ এসে একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হয়ে ফ্রিল্যান্সিং বা জব করতে চান, তাহলে আপনাদের জন্য খুবই সুন্দর একটা গুড নিউজ আছে। এটা হচ্ছে আমরা 8 মাসের একটি ওয়েব ডেভেলপমেন্টের কোর্স ওপেন করেছি 2025-এ সকল লেটেস্ট ভার্সন অনুযায়ী। আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে সপ্তাহে 6 দিন ক্লাস হবে, 5 দিন রেকর্ডেড ক্লাস হবে এবং 1 দিন লাইভ ক্লাস হবে। এছাড়াও সপ্তাহে 6 দিন ক্লাস চলাকালীন যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের 12 ঘন্টা করে লাইভ সাপোর্ট থাকবে যে কোনো সমস্যার সমাধানের জন্য। এছাড়াও আমাদের এই কোর্সে 25টা প্রজেক্ট এবং 15টা অ্যাসাইনমেন্ট থাকবে যা আপনাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হেল্প করবে। সাস অ্যাপ্লিকেশন থেকে শুরু করে পজ অ্যাপ্লিকেশন, ড্যাশবোর্ড ডিজাইন, ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন, এরপরে পোর্টফোলিও ওয়েবসাইট, মেডিকেল ম্যানেজমেন্ট সাইট, ই কমার্স সাইট, এরকম অসংখ্য ফুল স্ট্যাক ওয়েবসাইট আমাদের এই কোর্সে তৈরি করে দেখানো হবে। আমাদের কোর্সের প্রাইস 5,500 টাকা। এনরোলমেন্ট চলবে 31শে মে পর্যন্ত। সিট এবং সময় খুবই লিমিটেড। আপনি চাইলে এখনই কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে এনরোল করে ফেলতে পারেন। কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিজিট করুন কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্স, সেখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও সরাসরি যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে। আমাদের কোর্সে কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের একদম বেসিক ফান্ডামেন্টাল টপিক থেকে শুরু করে অ্যাডভান্স সকল টপিকই কভার করা হয়েছে। আপনি যদি একজন কমপ্লিটলি নতুন একজন প্রোগ্রামার হন, তাহলেও আপনি আমাদের এই কোর্সটা ফলো করে একজন জুনিয়র ওয়েব ডেভেলপার হতে পারবেন। তাই এখনই ঝাঁপিয়ে পড়ুন ওয়েব ডেভেলপমেন্ট শেখার মিশনে এবং 8 মাসের মধ্যে জুনিয়র ওয়েব ডেভেলপার হয়ে ফ্রিল্যান্সিং বা জব শুরু করুন আমাদের হাত ধরে। আমি এই ভিডিওর 3টে বিষয় আবারও আপনাদেরকে বলে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে পেমেন্ট টেকনিক। আপনি যা শিখেছেন সেই বিষয়টা এমনভাবে লেখা যেন অন্য মানুষ দেখে বুঝতে পারে বা এমনভাবে কাউকে বোঝানো যেটা মানুষ দেখে বুঝতে পারে বা সেই টপিকটা আপনার থেকে শিখে নিতে পারে। দ্বিতীয় টপিক হচ্ছে অ্যাক্টিভ রিকল। আপনি আপনার ব্রেইনকে যে আজকের এই ভিডিও থেকে বা আজকের এই টপিক থেকে আমি টোটাল কি শিখেছি সেই জিনিসটা লিখে ফেলা এবং বারবার ব্রেইনকে রিকল করতে থাকা যে এই ভিডিও থেকে এই 5টা টপিক শিখেছি বা এই 3টা টপিক শিখেছি যা এই কাজে ব্যবহৃত হয়। সো অ্যাক্টিভ রিকলটা আমাদের যে কোনো বিষয়বস্তু ব্রেইনে মনে রাখতে অনেক বেশি হেল্প করে। তৃতীয় যে বিষয়টা আমরা শিখেছি এটা হচ্ছে বিল্ড অ্যান্ড ব্রেক। যে কোনো বিষয় যখন আমরা শিখব সেই বিষয়টা প্র্যাকটিক্যালি আমাদের অ্যাপ্লাই করে দেখতে হবে এবং
বিল্ড করার পাশাপাশি ভেঙে ভেঙে দেখতে হবে যে কোনটার পরে কোনটা কিভাবে কানেকশন হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে এবং একটার সাথে আর একটা সম্পর্কটা কী। তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যে যে কোনো বিষয় সুন্দর মতো শিখতে তো পারবোই, পাশাপাশি এটা মনে রাখতে পারবো দীর্ঘ সময়। আপনি যদি একজন ডেভেলপার বা প্রোগ্রামার হতে চান এবং এই 3টে টেকনিক ফলো করে ফাস্ট লার্নার হতে চান, তাহলে আপনাদের একটা ডেইলি রুটিন সাজেস্ট করি, যেটা ফলো করে আপনি অনেক ফাস্ট শিখতে পারবেন। লেটসে আপনি প্রতিদিন 3 ঘন্টা বা 4 ঘন্টা করে প্র্যাকটিস করেন বা কোড করেন বা নতুন কিছু শিখেন। সেক্ষেত্রে আপনি টাইমিংটা এরকম করে ভাগ করে নিতে পারেন। প্রথম 1 ঘন্টা লেকচার দেখবেন, পরের 1 ঘন্টার ভেতরে 30 মিনিট আপনি কোনো কনসেপ্ট বুঝতে সময় দিবেন এবং 30 মিনিট কোনো বিষয়ে বিল্ড করতে সময় দিবেন এবং ব্রেক করতে সময় দিবেন। সো 2 ঘন্টা এইভাবে পার করবেন। পরের 1 ঘন্টা পার করবেন আপনি সেই বিষয়টাকে অ্যাক্টিভ রিকলিংয়ের মাধ্যমে, অর্থাৎ প্রথম ঘন্টায় আপনি খুব মনোযোগ দিয়ে ভিডিও বা লেকচারটা সম্পূর্ণ করবেন। এরপরে 30 মিনিট আপনি সেই লেকচারটা ব্রেকডাউন করবেন, সেই বিষয়টার কনসেপ্টটা অ্যাপ্লাই করে নতুন কিছু বিল্ড করার চেষ্টা করবেন বা এই জিনিসটা ব্রেক করে দেখবেন এটার ভিতরে কী কী আছে। সো 2 ঘন্টা এইভাবে পার করবেন। দেন পরে 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনি অ্যাক্টিভ রিকল বা নোটে সময় দিতে পারেন। আপনি যে বিষয়টা শিখেছেন সেই বিষয়টা চোখ বন্ধ করে রিকলিং করার চেষ্টা করবেন এবং রিকলিং করার পাশাপাশি সেই বিষয়টা নোট করে লিখে রাখবেন। তাহলে এটা আপনার লাইফে প্রোগ্রামিং শেখার বেস্ট প্র্যাকটিস হবে, যেটা আমি নিজেও ছোটোবেলা থেকে ফলো করে এসেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক ইট ইজি।